নতুন একটা ক্যানভাস নেওয়ার জন্য আমরা ফাইল থেকে নিউ নিব অথবা কি চাপবো কন্ট্রোল এন। তারপর এইখানে যে ইনপুটগুলো দিব, উইডথ মানে কি স্যার? প্রস্থ, টিভির প্রস্থটা, আর হাইট মানে টিভির উচ্চতা। তাহলে উইডথ কি করলাম আমি স্যার? নিলাম উইডথ নিব 1180, আর হাইট নিব হচ্ছে 664। বুঝতে পারছি স্যার? আর এইটা হচ্ছে আমার ফাইলের নাম কি হবে? ফাইলের নামটা আমি কি দিব? অ্যাড ব্যানার। অ্যাড ব্যানার, ঠিক আছে। কালার প্রোফাইল থাকবে, অনেকের আছে এখানে নিচে অ্যাডভান্স না, অ্যাডভান্স অপশনে থেকে কি থাকবে? কালার প্রোফাইল থাকবে সবসময় SRGB IEH, এইটা ঠিক আছে। আর রেজুলেশন আমার ওখানে বলা থাকবে, এখানে বলছে 72, আমি 72 নিছি। পিক্সেল বাই ইঞ্চ, এটা হচ্ছে পিক্সেল। কালার আমরা অলওয়েজ কি নিব? 8 বিট। আর যদি বলা থাকে 16 বিট বা 32 বিট নিতে, তখন আমরা 60 বিট অথবা 32 বিট নিব, ঠিক আছে। তারপর কি করব স্যার? ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে কি হবে? আমার একটা ক্যানভাস তৈরি হয়ে যাবে। তারপর ফার্স্ট কাজ হচ্ছে কি স্যার? মার্জিন দেওয়া। মার্জিন কোথা থেকে দিব? ভিউ থেকে, নিউ গাইড, লেআউট। অনেকের এগুলো টিক চিহ্ন দেওয়া থাকবে, কি করব? আনটিক করে দিব, করে দিয়ে শুধু মার্জিনটা রাখবো। মার্জিন এখানে বলা আছে কত কত। টপ অ্যান্ড বটম হচ্ছে 150, তাহলে 150 150। আর হচ্ছে সাইড থেকে হচ্ছে 220 220। হয়েছে স্যার? জাস্ট ওকে দিব। এখন এই যে গাইডগুলো কি মুভ হয়ে যাচ্ছে না স্যার? মুভ টুল দিয়ে এটাকে লক করে নিব। ভিউ থেকে লক গাইড, শর্টকাট হচ্ছে কন্ট্রোল কোলন। বুঝতে পারছি? এখন আর এটা মুভ হবে না। এখন আমরা যদি ডিজাইনের দিকে তাকাই, কি আছে স্যার? প্রথমে পুরাটা জুড়ে কি একটা কালার আছে না? এটা কি গ্রেডিয়েন্ট না একটা কালার? গ্রেডিয়েন্ট, একটা কালারই বলা যায়, একটা কালারই দিব আমরা, ঠিক আছে। কি করব? এইখান থেকে দিব না নিউ লেয়ার নিয়ে দিব? শিখে রাখেন, নিউ লেয়ার দিয়ে চাইলে এখান থেকে কালার নিয়ে কি করতে হবে? কালার ম্যাচ করাইতে হবে। তারপর কি ফরগ্রাউন্ড কালার দিতে হলে অল্টার ব্যাকস্পেস, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে কন্ট্রোল ব্যাকস্পেস। বাট এই নিয়ম যদি আমরা না নেই, কি করি? এই অ্যাডজাস্টমেন্ট থেকে কি গ্রেডিয়েন্ট নেই না স্যার? হ্যাঁ, এইখান থেকে পেয়ে যাবো সলিড কালার। সলিড কালার মানে হচ্ছে কি স্যার? একটা কালার। কি কালার? একটা কালার নিলাম। এখন কোন কালারটার সাথে মিলে চোখের আন্দাজে? এটা মোটামুটি যায়। নিলাম, আসছে স্যার। তারপর কি করব দেখি তো? মূল ডিজাইনটা কি মার্জিনের ভিতরে না স্যার? হ্যাঁ, তাহলে কি করব? এই মার্কিউ টুল নিয়ে আগে এটাকে সিলেক্ট করে নিব। করছি স্যার? যে কোনো কালার দিব, যা মন চায়। এই কালারটা দিতে হলে কি করতে হবে? কালো কালারটা দিতে হলে কি করতে হবে স্যার? এখন কি দিতে হবে? কন্ট্রোল ব্যাকস্পেস। নিউ লেয়ার নিয়ে কি করতে হবে? কন্ট্রোল ব্যাকস্পেস দিছি স্যার। এখন কি এখানে কি আছে দেখি তো? গ্রেডিয়েন্ট আছে না স্যার? হ্যাঁ, গ্রেডিয়েন্ট আছে। সো আমরা এইখানে যখন গ্রেডিয়েন্ট দিব কি করব? এখানে একটা কালার নিয়ে নিছি না স্যার? নিছি, কালো কালার নিয়ে নিছি না? ডাবল ক্লিক করে কি করব? গ্রেডিয়েন্ট ওভারলেতে চলে আসবো। কোথায় চলে আসবো? এটা হচ্ছে লেয়ার স্টাইল, এখান থেকে চলে আসবো কোথায়? গ্রেডিয়েন্ট ওভারলে। সেম অপশন। কি করব? ফার্স্টে আমাদের প্রোডাক্টটা আনা ভালো ছিল না? তাহলে কি প্রোডাক্টটা আগে নিয়ে আসি। তাহলে এখানে প্রোডাক্ট কি স্যার? কি? জুতো। এটা আমার প্রোডাক্ট। পাত করা আছে নাই? তাহলে কি এখানে চুরি করব না পাত করব? চুরি করব। আচ্ছা, তাহলে চুরি করি। তাহলে চুরি করার জন্য কি? অবজেক্ট সিলেকশন টুল, মোড কি থাকবে স্যার? ল্যাসো।
একটু সময় নিবে, সময় দিব। সিলেকশন হয়ে গেছে না স্যার? এই দিক দিয়ে কিন্তু ভালো হয় নাই, আপনারা ভালো করে নেবেন। কিভাবে নেবেন? লেসো টুল নেবেন, অ্যাড করবেন, যেখানে অ্যাড করতে হবে সেখানে অ্যাড করবেন, যেখানে কেটে দিতে হবে সেখানে কেটে দিবেন। পারবো না? কেটে দিব কোনটা? 3 নাম্বারটা নিয়ে এখানে কেটে দিতে হবে না? এগুলো সুন্দর করে আমরা কেটে দিব, আমি করলাম না, ঠিক আছে? তারপর কি করব? পাথ সেভ করার জন্য রাইট ক্লিক করে মেক ওয়ার্ক পাথ, টলারেন্স কি দিব সব সময়? 0.8, যাই হোক 0.2, আমি এখানে 2 দিচ্ছি, ঠিক আছে? না হইলে 0.8 দিবেন। ওয়ার্ক পাথ কি রাখা যাবে স্যার? ডাবল ক্লিক করে কি করব? পাথ 1 করে নিব। করছি? এখন এটাকে চাইলে পিএনজি তে আছে না, পিএনজি কি পাথ ফরম্যাট সাপোর্ট করে? হ্যাঁ, করে না, জেপিজি আর পিএইচডি করে। তাহলে পাথ যদি সেভ দেই সেভ হবে না, তাহলে কি করব? আগে রিমুভ করে নিব। করছি, সিলেকশন করছি, পাথে এসে ক্লিক করছি, সিলেকশন করছি, হ্যাঁ সিলেকশন হয়েছে। কি করব? মাস্ক করব না কন্ট্রোল জে দিব? কন্ট্রোল জে। মাস্ক করলেও হবে, হবে না? যদি মাস্ক করি, আমি কন্ট্রোল জে দিলাম, দিছি স্যার। এখন মুভ টুল নিয়ে অল্টার চেপে ড্র্যাগ করে নিয়ে আসলাম, ছেড়ে দেওয়া যাবে না, এখানে নিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, মাঝখানে নিয়ে এসে ছেড়ে দিতে হবে। আসছে স্যার? আসছে কি? আসছে কি? এখন কি করব? যে কোনো কিছুকে ছোট বড় করার আগে কি করতে হয়? স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি করছি স্যার, ছোট করে নিলাম, নিছি, আপাতত এইভাবে রাখি। এখন নিচের লেয়ারটাতে কি করব? কালার দিব না? তাহলে ডাবল ক্লিক, গ্রেডিয়েন্ট ওভারলে নিয়ে আসলাম, সরি কালার ওভারলে দিছি। কি করব? গ্রেডিয়েন্ট ওভারলে, ডাবল ক্লিক করলাম, পিঙ্কের থেকে প্রথমটা নিয়ে নিব, নিছি স্যার। ডাবল ক্লিক করব, করে এই যে স্যাম্পল নিব, নিছি স্যার। এখন কি বলছি? যারা আমরা নতুন গ্রাফিক ডিজাইনে প্রোডাক্টের একটা লাইট কালার নিব, একটা ডিপ কালার নিব। তাহলে ডিপ কালার কোথায় পাওয়া যায়? নিচে না উপরে? নিচে। আর লাইট কালার কোথায় পাওয়া যায়? উপরে। তাহলে কি নিলাম? একটা ডিপ কালার নিলাম, ইয়েলোর কালারটা নেই, ইয়েলোর একটা ডিপ কালার নিলাম, এটা একটা ডিপ কালার নিলাম, অরেঞ্জ ইয়েলিশের একটা ডিপ কালার, নিছি। এখন এইটা যদি ডিপ কালার হয় তাহলে লাইট কালার কি এখানে হবে না? যেই জায়গা থেকে আমি ডিপ কালার নিচ্ছি, লাইট কালার কি তার আরো উপরে হবে। ওকে দিলাম। এই সাইডে কি নিতে হবে স্যার? লাইট কালার, সেম নিলাম, এখানে ক্লিক করলাম, করছি, এখানে ক্লিক করলাম, কি করব? লাইট কালার নিছি স্যার। এখন কি বলছি? তারপর ওকে দেওয়ার পর কি করব? আমার স্টাইল কি হবে? কি হবে? রেডিয়াল। এখন কি এটাকে ভাল লাগতেছে? লাগে না। সো কি করতে হবে? রিভার্স করে দিতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ। তারপর এই যে গোলটাকে আমি চাইলে সরাইতে পারি, আমি এখানে রাখলাম, এটার সাইজটাকে কি স্কেল, স্কেল থেকে এটার সাইজটাকে কি করা যায়? একটু বড় করে দিলাম। বুঝতে পারছি স্যার? হ্যাঁ। এরপর কি আছে? এইটা আছে না স্যার? এটার জন্য কি করব? একটা লেয়ার নিলাম, নিছি স্যার। হ্যাঁ। এখন দেখেন এই শীটে আপনাদের এটা দেওয়া থাকবে, দেখবেন যে কোথা থেকে নিচে এই সাইডে বেশি রাখছে না এই সাইডে বেশি রাখছে। এটা দেখে মনে হচ্ছে মাঝখানের একটু বাম সাইড থেকে নিচে শুরু করছে না? হ্যাঁ। তাহলে আমি আসলাম, এটা যদি আমার মাঝখান হয় এইখান থেকে নেই, তাহলে আমি প্রথমে কি নিব? পেন টুল। পেন টুল দিয়ে কি বানাবো? পাত না শেপ? কি বানাবো? শেপ বানাবো। তাহলে পেন টুলকে কি কমান্ড দিতে হবে না শেপ বানানোর জন্য? পাত থেকে কি করব? শেপ। হয়েছে স্যার? এখন ধরলাম এইখানে সোজা করে করে পয়েন্টগুলোতে কি করব স্যার? ক্লিক করব। করছি? এই 3টা পয়েন্ট ক্লিক করে রেখে দিলাম। করছি স্যার? এই যে মুভ টুলটা দিয়ে উপরে উঠে দিব, লেয়ারটাকে উপরে উঠে দিব স্যার। বুঝতে পারছি?
এখন এটা কি শেপ হয়ে গেছে, তাহলে শেপের কালার চেঞ্জ করার জন্য কোথায় যেতে হয়? শেপ টুলে। আবার কালো কালারই দিই, যেই কালার খুশি সেই কালার দিতে পারি আমরা, কারণ আমরা কালার তো পরে চেঞ্জ করবো না? করবো কি? স্ট্রোকটাকে অফ করলাম। এখন আসছি না এখানে স্যার, পেন টুল নিছি। হ্যাঁ, পেন টুলের ভিতরে একটা টুল আছে কি, কার্ভেচার পেন টুল। এই টুলটা নিয়ে যদি এখানে একটা ক্লিক করি, দেখবো একটা পয়েন্ট অ্যাড হয়েছে না স্যার? এইটাকে ধরে যদি এরকম করি, দেখছেন বাঁকা হয়েছে না? আবার যদি এখানে একটা পয়েন্ট ক্লিক করি, কোথাও একটা পয়েন্ট হয়েছে না স্যার? এটাকে ধরে যদি আমি নিচে ক্লিক করি, বাঁকা হয়েছে না স্যার? এখন বলেন ভুল করছি না? এটা তো নিচে দেওয়া আছে অনেক, এইরকম আছে ডিজাইনে। সো যেই রকম বলছে, সময় নিয়ে, একটু সময় নিলেই ওরকম শেপ বানানো সম্ভব। বুঝতে পারছি? কি লাগবে? একটু সময় লাগবে না স্যার? ধরলাম এইটাই নিচে, পারফেক্ট করলাম না, ঠিক আছে? কাজ শেষ, এখানে কাজ শেষ। আবার কি এটা কি ওই লেয়ারটা না স্যার? ডাবল ক্লিক করব, গ্রেডিয়েন্ট ওভারলেতে আসবো। আসছি স্যার? আসছি কি? তারপর কি করব? এখন দেখেন ডিজাইনটার দিকে একটু তাকাই। ডেমোতে যদি আসি, এইখানে কি এই সাইডের কালারটা হচ্ছে কি হালকা, এখানে একটা লাইট কালার পড়ছে, আর এদিকে একটু ডিপ কালার আছে। সো সেইভাবে আমাকে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে। ডাবল ক্লিক করলাম, গ্রেডিয়েন্ট ওভারলে, কালারটা আমার নেওয়াই আছে, আর নিতে হইলো না। কিন্তু এই যে এটাকে নিয়ে আসে আমি এখানে রাখছি স্যার। এখন কি করব? স্কেলটাকে আস্তে আস্তে কি করব? বড় করব। হয়েছে স্যার? ইফেক্টটা আসছে। এখন কি করব? মুভ টুল নিয়ে এটাকে নিয়ে আসলাম, কন্ট্রোল টি, বাঁকা করে দিলাম। দিদি স্যার? পারবো না এতটুক? এখন দেখেন কি বলছে, একটা শ্যাডো দেওয়া আছে না স্যার? শ্যাডোটা দিতে পারবো না? কি করব? নতুন লেয়ার কোথায় নিব? শ্যাডো কোথায় হয়, নিচে না উপরে? হ্যাঁ, নিচে হয়। তাহলে কি করব? নিচের লেয়ারে একটা, ওই লেয়ারটার নিচে একটা নতুন লেয়ার নিলাম, ফাঁকা লেয়ার নিছি স্যার। ব্রাশ টুল নিছি, ব্রাশটাকে ছোট করছি স্যার। এখন এরকম হয়ে আছে, তাহলে ব্রাশটাকে রিসেট করার জন্য কি করব? রাইট ক্লিক করব, করে নিয়ে এই যে জেনারেল ব্রাশের ভিতরে সফট রাউন্ড ব্রাশটা আছে না, এর একটা ক্লিক করব, গোল হয়ে যাবে। এখন এটাকে চ্যাপটা করতে যাচ্ছি, কি করব? এইখানে আসে এইভাবে চ্যাপটা করবো। এই যে চ্যাপটা হয়েছে না স্যার? এখন যাচ্ছি একটু ঘুরাবো, এই কোণাটা ধরে একটু ঘুরাবো। ঘুরেছি স্যার? ঘুরছে? বুঝতে পারছি? ঘুরছে? কি করব তারপর? ব্রাশ টুল নিয়ে এখানে কি কালো কালার লাগবে না? কালো কালার নিলাম, নিয়ে ক্লিক করলাম। হয়েছে স্যার? এখন চাইলে কন্ট্রোল টি দিয়ে একটু ঘুরে দিতে পারবো না আবার? হয়েছে? এতটুকু প্রবলেম হবে স্যার? হ্যাঁ, এতটুকু প্রবলেম হবে? এইটা বানাইতে পারবো না? এগুলো লিখতে পারবো না? শুধু ফুটওয়্যারটাতে একটু সমস্যা নাকি? গ্রেডিয়েন্ট দিছে তাই না? এগুলো বানাইতে পারবো না? এটা এইটা 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 পারবো? এইটা পারবো? শুধু সমস্যা আমার এইটাতে। তাহলে কি করব দেখি স্যার। এইখানে দেখেন একটা কি আছে, ড্রপ শ্যাডো দিছে হালকা করে, বুঝা যায়? এইখানে একটা ড্রপ শ্যাডো দিছে না স্যার? তাহলে এখন কি করব? এই লেয়ারটাকে তো আগে খুঁজে বের করতে হবে না? এই লেয়ার কোনটা? এইটা। তাহলে এখানে চলে আসি, কি করব? কি করব? কি করব দেখেন, ডাবল ক্লিক করব। কি করব? এটা লাল কলম স্যার। কি করব? এই লেয়ারটাতে ডাবল ক্লিক করব। করছি? করে কোথায় আসবো স্যার? ড্রপ শ্যাডোতে না? আসছি? ড্রপ শ্যাডো অনেক বড় না স্যার? কি করব? কমাইছি?
ডিস্টেন্সটাকে কি করব 0 করে দিলাম, আরো কমাই। ভালো লাগতেছে এবার? হ্যাঁ, এবার এবার ঠিক লাগতেছে? একটু স্প্রেডটা দেই তো, স্প্রেডটা কমায় দেই তো, এবার আরো ঠিক লাগতেছে? লাগতেছে কি স্যার? হ্যাঁ, এখন কি করব দেখি, কি করব? ওকে দিব? অপাসিটিটাকে একটু কমায় বাড়ায় দেখি কত ভালো লাগে। আমার মনে হচ্ছে 60 হলে বেটার লাগবে। ঠিক আছে, না আর একটু কম? 45। ওকে দিলাম, দিছি স্যার। এখন দেখেন, দেখেন স্যার, যখন আমি গ্রেডিয়েন্ট ওভারলে আর ড্রপ শ্যাডো দুইটাকেই কি করব, ক্রিয়েট লেয়ার, রাইট ক্লিক করে ক্রিয়েট লেয়ার করব, কি হয়ে যায় দেখেন, দুইটা লেয়ার চলে আসবে। আসছে? একটা কি ড্রপ শ্যাডো, আর এটা কি শেপ। এটা ঝামেলা না স্যার? এটা করব না আমরা এখন, থাকুক এইভাবে থাকবে। ঠিক আছে, তারপরে কোথায় প্রবলেম হইতে পারে স্যার? আর কোথায় প্রবলেম হইতে পারে? এই ফুটওয়্যারে না স্যার? ফুটওয়্যারে গ্রেডিয়েন্টটাতে টাইপ টুল নিব, নিয়ে কি করব, টাইপ করব। টাইপ করতে পারবো না স্যার? ফুট বড় হাতে আছে সবগুলা, ফুট ওয়্যার লিখছি স্যার। আসলাম, এখন কি টাইপোগ্রাফির কি ফন্ট চেঞ্জ করতে হবে না? যেই ফন্টটা বলবে সেই ফন্টটা নিব। আমি নিলাম টাইমস নিউ রোমান্স। কি নিলাম? একটু বোল্ড ফন্ট নিলাম, বোল্ড না, এই যে ইটালিক ফন্টটা নিলাম। নিছি স্যার? নিছি? এখন দেখি এটাকে একটু বড় করতে হলে কি করতে হবে? টাইপে আসে, সাইজটাকে কি করতে হবে? বড় করতে হবে। করছি স্যার? করতে পারছি? লেয়ার আসছে না স্যার? লেয়ার আসছে? ডাবল ক্লিক করব, করে কি করব? গ্রেডিয়েন্ট ওভারলে। বুঝা যায় স্যার? যায় না? তাহলে কি করব? গ্রেডিয়েন্ট ওভারলের আগে কি করব? আগে স্ট্রোক দিয়ে নিব। কি করব? স্ট্রোক দিছি স্যার। স্ট্রোকের কালারটা কি দেওয়া আছে ওখানে স্যার? হ্যাঁ, ব্ল্যাক দেওয়া আছে। তাহলে ব্ল্যাক দেই। ব্ল্যাক দিলে কি বোঝা যাবে স্যার? তাহলে আগে কি বুদ্ধি খাটায় আগে হোয়াইট দিই, হোয়াইট দিয়ে সাইজটা কমায় নিই। সাইজটা যতটুকু রাখলে সুন্দর দেখা যাবে ততটুকু নিব না স্যার? ভাল লাগবে? 2 দিলে ভালো লাগবে? দিছি স্যার। আবার ডাবল ক্লিক করে ভিতরে আসলাম। এবার কি করব? গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে দিব। দিছি স্যার? রেডিয়াল করা আছে সবকিছু, কিন্তু আগেই করছি না? এইটাকে টাইনে ধরে আবার এখানে নিয়ে আসবো। আসছে স্যার ইফেক্ট? এটাকে আরো বড় করে দিব। এখন এই নাম্বারটা সর্বোচ্চ বড়র উপরে আরো বড় হয়, কি করতে হবে তাহলে? ম্যানুয়ালি টাইপ করে দিতে হবে। 250 দিলাম না, এখানে 150 বেশি হবে না। এইভাবে করলে কত হবে স্যার? 150 হবে। তাহলে আমি এটাকে ফুল করে দিলাম। এখন কি এটা কি স্ট্রোকটা কি আছে স্যার? ব্ল্যাক কালার আছে না? খেয়াল রাখবেন যখন স্ট্রোক দিবেন পজিশন কি হবে? আউটসাইড। এখন কালারটাকে কি করব স্যার? হয়েছে স্যার? এই যে শ্যাডো আসছে এখানে, এই যে গ্রেডিয়েন্ট আসছে, তারপর কি দিব? ওকে, বুঝতে পারছি স্যার? করছি? কোনটা? এটা শেপ থেকে কোন শ্যাডোটা? এই শ্যাডো? এটার তো কোনো শ্যাডো নাই স্যার। কোথায় শ্যাডো দেখলেন? বুঝতে পারছি। তারপর কি করব দেখেন, এই ভিতরে যেই লেয়ারগুলা নিয়ে কাজ হইছে, এখানে আরো লেয়ার আসবে না? টেক্সট লেয়ার, অনেকগুলো লেয়ার আসবে না? এই ম্যাডাম, কি সিফাতারা ম্যাডাম, এগুলা লিখতে পারবো না? এই এলিমেন্টগুলো বানাইতে পারবো না? পারবো? এগুলো সব বানাবো। এই আইকনটা বানাইতে পারবো না? আইকনটা এখন দেখেন, আইকনটা তাহলে বানাই। আইকনটা বানাই, দেখেন আইকনটা বানাই। কি করবো? নিউ লেয়ার নিলাম। নিছি? নিছি? প্রথমে কি লাগবে? শেপ টুল থেকে এটা ইলিপস লাগবে না? নিছি, ইলিপসটা নিছি।
স্টক থাকবে এলিপসে? কেন ব্ল্যাক থাকবে? নাই তো এখানে। ঠিক আছে, নিয়ে আসছি, এখানে নিয়ে আসছি। এখন কি টেলিফোনটা বানাইতে হবে না স্যার? টেলিফোনটা কি কালার আছে স্যার? নিছি, এটাকে নিছি, আবার এই টুলে আসলাম, আসে এটাকে কি করলাম, হোয়াইট করে দিলাম। করছি স্যার? এখন এটাকে কি ছোট করতে পারবো না স্যার? পারছি স্যার। এখন কি করবো, একটা অল্টার চাপে কপি নিতে পারবো না স্যার? নিছি। এখন কি করব দেখেন, এইখান থেকে কি নিলাম, রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে রেক্টেঙ্গেল এখানে একটা আঁকাইলাম, আঁকাইছি স্যার? হোয়াইট আসছে। ওই যে কি টুল ইউজ করছিলাম, পেন টুলের ভিতরে কার্ভেচার পেন টুল করছিলাম না ইউজ? আগে এটাকে একটু ছোট করে নিই, মডিফাই করবো তো একটু ছোট করে নিই। করছি, কার্ভেচার টুল নিয়ে এখানে আসলাম, এসে একটা পয়েন্ট দিলাম, বাঁকায় দিলাম, এখানে আসলাম, একটা পয়েন্ট দিলাম, বাঁকায় দিলাম। হয়েছে? টেলিফোন হয়েছে? 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 যাই হোক, এগুলো ফাইল দিয়ে দিবে, আর এগুলো সাধারণত বানানো হয় ইলাস্ট্রেটরে। বুঝতে পারছেন? যদি অ্যাক্সেসর বলে আপনাকে নিজে বানাইতে, এইভাবে বানিয়ে দিবেন। আর না হলে জিজ্ঞেস করবেন যে স্যার ফাইল দেন। অনেক অ্যাক্সেসর বলবে যে এই বৃত্তটা দিয়ে রাখে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানানো থাকে। এখন কি করব দেখি, এই তিনটাকে ধরে কি করব, গ্রুপ করব না, মার্চ করে দিব, মার্চ শেপস, সরি সরি, মার্চ শেপস করছি, একটা হয়ে গেছে না? আর এখানে রাখে দিলাম, কন্ট্রোল টি দিয়ে কি করব, বাঁকায় দিব। ইয়ারফোনের মতো কেন লাগতেছে জানেন? এই বৃত্তগুলো অনেক বড় হয়ে গেছে, যখন আরো ছোট করবেন তখন টেলিফোনের মতো লাগবে। বুঝতে পারছি স্যার? আর কোথায় প্রবলেম, আরেকটা প্রবলেম আছে দেখেন। এখন কি করবেন, যতগুলো লেয়ার শুধু ভিতরে কাজ করছেন না, সবগুলো লেয়ারকে সিলেক্ট করবেন। দেখেন ভিতরে কাজ হয়েছে কোথা থেকে, এখান থেকে শুরু হয়েছে, এটার থেকে না, এর পরেরটা থেকে, এখান থেকে শুরু হয়েছে না? এইটা আসবেন, সবার উপরে স্ক্রল করে আসবেন, শিফট চাপে ক্লিক করবেন, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। হয়েছে স্যার? কন্ট্রোল জি দিব। গ্রুপ কপি করব কিভাবে স্যার? কন্ট্রোল জি দিব। মার্চ করব কিভাবে? না, শুধু এটাকে মার্চ করব, এই গ্রুপটাকে মার্চ করব। রাইট ক্লিক করে মার্চ গ্রুপ, অথবা কন্ট্রোল ই করছি স্যার, কন্ট্রোল টি দিছি স্যার, রাইট ক্লিক করছি স্যার, ফ্লিপ ভার্টিক্যাল দিব না হরিজন্টাল দিব? ভার্টিক্যাল দিছি স্যার, টেনের নিচে নামাইছি স্যার। একটু কষ্ট করে মিলাইতে পারবো না? হ্যাঁ, কি হবে? হয়েছে স্যার? এখন কি রিফ্লেকশন দিতে হবে না? কি করব, মাস্কিং এ ক্লিক করব, ব্রাশ টুল নিব, মাস্কিং বুঝছিলাম না স্যার, রিসেট করব কিভাবে? রাইট ক্লিক করে ব্রাশ টুল নিয়ে সফট রাউন্ড ব্রাশ, বড় করছি স্যার। বড় করে কিভাবে বলেন? থার্ড ব্র্যাকেট গুলা দিয়ে বড় ছোট করে। বুঝতে পারছি? এখন কি মাস্কিং এ যেখানে সাদা আছে সেই জায়গাটা দেখা যায়, আর যেখানে কালো আছে সেই জায়গাটা দেখা যায় না, তাহলে কালোটাকে সামনে নিয়ে আসতে হবে না? নিয়ে আসছি। এখন জাস্ট কি করব, পেইন্ট করে দিব হালকা করে। হয়েছে স্যার? বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। বুঝি নাই। ব্লার করে দিবেন, এই ব্লাড টুল দিয়ে ব্লাড করে দিতে চাচ্ছেন? এইভাবে হবে স্যার? হবে, অপাসিটি কমায় দিতে হবে। হয়েছে স্যার? ব্লার করে চাইলে কি অপাসিটিও কমায় দেওয়া যায়, অথবা আমরা তো আগে শিখছি কি, মাস্ক শিখছি না, যে মাস্ক পারবো মাস্কের মাধ্যমে করব, যে ব্লারের মাধ্যমে পারবো ব্লারের মাধ্যমে করব। সমস্যা আছে? এটা পারা যাবে?
হ্যাঁ করেন তো সবাই।